হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 39 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা পার্টের শুরুতে দেখব আর্কিটেকচার টিচার সব স্টুডেন্টসদেরকে বলছে যে ডিজাইন কম্পিটিশনটা হতে চলেছে সেটা কোনো নর্মাল কম্পিটিশন নয়। যে ফার্স্ট পজিশনে আসতে পারবে সে ইউকে গিয়ে পড়াশোনা করার চান্স পাবে, যেটা শুনে সব স্টুডেন্টরা খুব খুশি হয়ে যায়। এদিকে ইউনিয়ন আর কাইয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় যে কে ইউকেতে যাবে। বাট এখানে নিং ভীষণই চিন্তায় পড়ে গেছিলো, কারণ ওর মনে হচ্ছিল ইউজিন হয়তো ইউকেতে চলে যাবে, কারণ ওর মতে ক্লাসের টপার ইউজিন। তাই ও ইউজিনকে বলে প্লিজ তুমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করো না। ইউজিন নিংকে বলে তোমার প্রবলেমটা কি। এরপর নিংয়ের প্রতি বিরক্ত হয়ে ইউজিন ওখান থেকে চলে যায়, যেটা দেখে কাই নিংয়ের মজা ওড়ায়। এরপর ওদের ক্লাস শেষ হলে ওরা যখন একসাথে ফিরছিল তখন কাইয়ের কাছে ওর বাবার এসএমএস আসে, কারণ কাইয়ের বাবা কাইয়ের সাথে দেখা করতে চাইছিল। যেটা দেখে কাই জোরে দৌড়ে ওখান থেকে যেতে থাকে। এখানে ইউনিয়নও ভাবছিল ও যাবে কাইয়ের পিছু পিছু, বাট নিং ইউনিয়নকে আটকে দেয় মিয়ামের কল দেখিয়ে। এই জন্য ইউনিয়ন ওখানে দাঁড়িয়ে ওদের কথা শুনতে থাকে। মিয়ামেও নিংকে কোনো একটা বুকের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, যেটা শুনে ইউনিয়ন বুঝে যায় মিয়ামেও এখন কোথায় আছে। এরপর ইউনিয়ন মিয়ামেওয়ের সাথে দেখা করতে লাইব্রেরিতে চলে আসে। ইউনিয়ন মিয়ামেওকে একটা জুস দেয়, যেটা দেখে মিয়ামেও শক হয়ে যায় আর বলে আপনি এখানে কি ব্যাপার। কিছুক্ষণ কথা বলার পর ওরা দুজন স্টাডি করতে শুরু করে, বাট ওরা দুজনেই স্টাডিতে কনসেন্ট্রেট করতে পারছিল না। ওরা দুজনে একে অপরকেই দেখে যাচ্ছিল। এরপর মিয়ামেওয়ের ফেসে যখন পেনের কালি লেগে গেছিল তখন ইউনিয়ন ওটা মোছার জন্য মিয়ামেওয়ের ক্লোজে আসে। তখন মিয়ামেও একভাবে ইউনিয়নকে দেখেই যাচ্ছিল আর ওর খুবই ভালো ফিল হচ্ছিল। নেক্সট সিনে আমরা কাই আর ওর বাবাকে দেখি, যেখানে কাই তাড়াতাড়ি করে ওর খাবার ফিনিশ করে তারপর ওর বাবাকে ওর ব্যাঙ্ক কার্ডটা দিয়ে ওখান থেকে উঠে পড়ে আর বলে তুমি এখানে যা টাকা আছে নিতে পারো। এরপর কাইয়ের বাবা ওকে বলে তুমি একটু আমাকে টাইম দেবে না সব কিছু এক্সপ্লেন করার। এরপর কাই বসে পড়ে। কাইয়ের বাবা কাইকে বলে আমার তোমার টাকা চাই না, আর আমি তোমার বাইকও ওদের থেকে নিয়ে এসেছি, ওরা আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবে না। কাই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এমন কি করলে যে ওরা তোমার কথা শুনতে রাজি হয়ে গেছে। কাইয়ের বাবা বলে কারণ আমি ওদের প্রমিস করেছি আমি খুব তাড়াতাড়ি ওদের টাকা ফিরিয়ে দেব। আমি আমার ফ্রেন্ড গ্রুপের সাথে বাইরে কাজে যাচ্ছি, যেখানে আমি অনেক পরিশ্রম করব এবং সব লোন শোধ করে দেব। কাই বলে কি তুমি আবারও যাচ্ছ? তখন ওর বাবা চুপ হয়ে যায়। এরপর কাই বলে দেয় যে আমি মা আর তোমার মধ্যে ডিভোর্সের কারণটা জেনে গেছি, সব হয়েছিল গ্যামলিংয়ের চক্করে, তাই না? কাইয়ের বাবার মাথা নিচু হয়ে যায়। এরপর উনি কাইয়ের কাছে ক্ষমা চায় আর বলে আমার কারণে আমাদের ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, কিন্তু এইবার আমি সত্যি সাকসেসফুল হয়ে ফিরবো, তুমি দেখো। কাই ওর বাবাকে অলরেডি ক্ষমা করে দিয়েছে। কাই চাইছে না ওর বাবা দূরে চলে যাক, কিন্তু কাইয়ের বাবার যাওয়া দরকারও আছে। এরপর কাই ওর বাবাকে গুড বাই করে, দেন উনি ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি কাই যখন ওর হোস্টেল রুমে ফিরে আসে তখন কাই দেখে ওর মা ওর জন্য পার্সেল পাঠিয়েছে, যেই ব্যাগটা ও বাড়িতে ফেলে এসেছিল। সাথে একটা নোটও ছিল যেখানে মিস রোজ কাইকে সরি বলছে ওকে ভুল বোঝার জন্য আর ওর ওপর চিৎকার করার জন্য। এরপর কাইও ফিল করে ও ওর মাকে কতটা অপমান করে এসেছিল, তাই জন্য ও বাড়িতে ফিরে আসে মায়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য। আজ ফার্স্ট টাইম কাই ইউনিয়নের বাবার সাথেও হেসে কথা বলছিল এবং ওর মাকেও রেসপেক্ট করছিল। কাইয়ের মা আর ইউনিয়নের বাবা কাইকে দেখে আজ খুবই খুশি হয়। এরপর মিস রোজ কাইয়ের জন্য কিছু বানাতে চলে যায় কিচেনে। এরপর ইউনিয়নের বাবা কাইকে ওর স্টাডি কেমন চলছে সেটা জিজ্ঞাসা করে। কাইও হেসে রিপ্লাই করে যে সব কিছু ভালোই চলছে, যেটা দেখে ইউনিয়নের বাবাও খুশি হয়ে যায়। এরপর কাই ওর মায়ের কাছে আসে কিচেনে হেল্প করবে বলে, যেখানে কথায় কথায় কাই ওর মাকে সরি বলে ওর মায়ের সাথে বাজে ব্যবহার করার জন্য, যেটা দেখে কাইয়ের মা ইমোশনাল হতে শুরু করে এবং কাইকে ক্ষমা করে দেয়। এখন ওনাদের মধ্যে ডিভোর্স নিয়ে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। নেক্সট সিনে আমরা নিংকে দেখি। নিং খুবই চিন্তায় আছে আর বলছে আমিও ইউজিনের সাথে অ্যাব্রড যেতে চাই, বাট টিকিট প্রাইস খুবই হাই। যেটা শুনে মিয়ামেও আর ওয়াঙ্গি জিজ্ঞাসা করে কি সিনিয়র ইউজিন অ্যাব্রড চলে যাচ্ছেন? নিং বলে হ্যাঁ, কারণ দেখো সামনে যে কম্পিটিশন আসছে সেখানে ফার্স্ট প্লেসে ইউজিনই আসবে, তাই ওকেই তো ইউকে যেতে হবে। মিয়াও মিয়াও নিংকে বলে এমন কিছুই না, সিনিয়র ইউনিয়নও ফার্স্ট প্লেসে আসতে পারে, কারণ উনিও খুবই ইন্টেলিজেন্ট। নিং বলে হ্যাঁ, তাহলে ইউনিয়ন 1 বছরের জন্য ইউকেতে চলে যাবে, তুমি তোমারটা চিন্তা করে নিও দেন। যেটা শুনে মিয়াও একটু আপসেট হয়ে যায়। এরপর ওয়াঙ্গি এসে মিয়াওকে বলে কোনো ব্যাপার না, তখন তুমি সিনিয়র ইউনিয়নের সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে যাও। এরপর আমরা দেখি শিন ওখানে চলে এসেছে এবং ওদের বলছে ও জেনে গেছে কে মিয়াওয়ের এগেনস্টে পোস্ট পাবলিক করেছিল। শিন বলে যে করেছে তার আইপি অ্যাড্রেস তোমাদের
আমাদের রুম থেকে আসছে, যেটা শুনে মিয়াও আর ওয়াঙ্গি একসাথে লিলির নাম নেয়, কারণ লিলি এমনটা করতে পারে। এরপর ওরা লিলিকে ধরার জন্য ওখান থেকে চলে যায়, যেটা দেখে নিং বলে এরা কতটা ডেঞ্জারাস, কি জানি আমার ইউজিন এক রুমে এদের সাথে থাকছে কি করে। এরপর আমরা লিলিকে দেখি, লিলি ওর ওয়েট চেক করছিল। ওর ওয়েট নিয়ে খুবই সিরিয়াস, ও একদম চায় না ওর ওয়েট বেড়ে যাক। এরপর ও ওর গা থেকে কিছু জিনিস সরিয়ে ফেলে, তারপর আবারও ওর ওয়েট চেক করে। তখন পেছন থেকে ওয়াঙ্গি ওর একটা পা লিলির ওয়েট মেশিনে রাখে। এরপর লিলি যখন ওর ওয়েট দেখে তখন ও খুবই ঘাবড়ে যায়। তারপর ও ওয়াঙ্গি, মিয়াও আর শিনকে পেছনে দেখে এবং জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। ওয়াঙ্গি লিলিকে বলে আমরা বুঝে গেছি ওই দিন মিয়াওয়ের এগেনস্টে পোস্টটা তুমি করেছিলে। শিন বলে তাই জন্য এক্ষুনি টিচারের কাছে চলো এবং তোমার দোষ স্বীকার করে নাও, না তো আমরা যা পানিশমেন্ট দেবো তোমাকে সেটা মানতে হবে। লিলি বলে আমি কিছুই করিনি, আমি কিছুই জানি না। এরপর যখন ওয়াঙ্গি আর শিন লিলিকে অনেক প্রুফ দেয় এবং ভয় দেখায়, তখন লিলি পানিশমেন্ট নিতে রাজি হয়ে যায়। পানিশমেন্ট ছিল যে লিলিকে অনেক জাঙ্ক ফুড খেতে হবে, যার জন্য লিলির ওয়েট বাড়বে আর এটাই হবে ওর শাস্তি। লিলি ওদের বলে প্লিজ আমার সাথে এমনটা করো না, বাট ওরা লিলির কোনো কথা শুনতে রাজি ছিল না। এরপর আমরা নেক্সট ডে নিংকে দেখি, নিং কাইকে ফোন করে ডাকছে কারণ ওর কাইয়ের থেকে কোনো হেল্প লাগবে, তাই ও কাইকে ফ্যাশন রুমে ডেকে পাঠিয়েছে, যার জন্য কাইও রাজি হয়ে যায়। এরপর কাইয়ের কাছে রেডিও স্টেশন থেকে কল আসে ইকুইপমেন্ট ঠিক করানোর জন্য, যেখানে শিন হোস্ট ছিল। তাই কাই ভাবে শিন হয়তো ইচ্ছা করে ওকে ডাকছে, কারণ শিন আগেও এমনটা করে এসেছে কাইয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য। বাট কাই যখন ফাইনালি রেডিও স্টেশনে আসে তখন ও দেখে সত্যি কোনো একটা জিনিসে গন্ডগোল হয়েছে, আর শিনও আর আগের মতো নেই। মানে শিন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ও কাইকে এতটাও ভাও দিচ্ছিল না। ও কাইয়ের সাথে না ঠিক করে কথা বলে আর না কাইকে দেখে খুশি হয় যেমনটাও আগে হতো। এই জন্য কাইয়ের একটু আজবই ফিল হচ্ছিল। তাই ও নিজে যেচে যখন শিনের সাথে কথা বলতে চাইছিল, তখন শিন তাড়াতাড়ি করে ওর রেডিও স্টেশন ফ্রেন্ডের কাছে চলে আসে এবং ওদের সাথে কথা বলতে শুরু করে, যেটা দেখে কাইয়ের খুব খারাপ লাগছিল যে শিন কেন এমন করছে। এরপর কাই রেডিও স্টেশনে যেটার প্রবলেম হচ্ছিল সেটা ঠিক করে দিয়ে যখন চলে যাচ্ছিল, তখন ও শিনকে বলে আমি চলে যাচ্ছি। শিন কাইকে বলে ওকে গুড বাই, যেটা দেখে কাই আরও অবাক হয়ে যায়। এরপর আমরা মিয়াও, ওয়াঙ্গি আর নিংকে দেখি, নিং ওদের দিয়ে কিছু কাজ করাচ্ছে। অ্যাকচুয়ালি নিং কাল মর্নিংয়ে ইউজিনকে প্রপোজ করতে চলেছে, তাই জন্য জোর করে ওদের দিয়ে এইসব করাচ্ছে। নিং ওদের জিজ্ঞাসা করে তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট কোনটা, আমার লাভ লাইফ নাকি এক্সাম। ওয়াঙ্গি মিয়াও একসাথে বলে অবভিয়াসলি এক্সাম, যেটা শুনে নিং চুপ হয়ে যায়। এরপর ওরা দুজন নিংকে বোঝায় দেখো এটা ঠিক টাইম না প্রপোজ করার জন্য, কারণ ইউজিন এখন কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। নিং বলে না না এটাই ঠিক সময়, কারণ না তো ইউজিন ইউকে চলে যাবে আর আমি ওকে কখনো নিজের ফিলিংস কনফেস করতে পারবো না। এরপর নিং বলে আমি কাইকেও এখানে ডেকেছি আমাদের হেল্প করার জন্য। এরপর মিয়াও যখন উঠে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ওর কাইয়ের সাথে দেখা হয়, দুজনেই একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। এরপর মিয়াও ওখান থেকে চলে যায়। এরপর কাই যখন ওদের সাথে কথা বলছিল তখন ও জানতে পারে যে মিয়াওয়ের এগেনস্টে পোস্ট করেছিল সেটা লিলি, শিন নয়, যেটা শুনে কাই শক হয়ে যায় আর বুঝতে পারে ও শিনকে কতটা ভুল বুঝেছে এবং উল্টোপাল্টা বলেছে। এরপর কাই ওখান থেকে অন্য একটা জায়গাতে এসে শিনকে কল করে সরি বলে। শিন তেমনভাবে কোনো রিপ্লাই করে না, জাস্ট বলে ইটস ওকে, আমি কি কলটা কাট করতে পারি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কাই শিনকে বলে প্লিজ আমার সাথে ডিনারে চলো, বাট শিন কাইকে না করে দেয় এবং কল কাট করার পর আবারও ও কাজ করতে থাকে। এখানে শিনকে দেখে বোঝা যাচ্ছে শিন সত্যিই কাইকে ভোলার চেষ্টা করছে। এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি, যেখানে আজ ডিজাইন কম্পিটিশন ডে, তাই ইউজিন তার জন্য ইউনিভার্সিটিতে ঢুকছিল, বাট ও দেখে ওকে সবাই এসে এসে ফ্লাওয়ার্স দিয়ে চলে যাচ্ছে। ইউজিন বুঝতেই পারছিল না যে ওর সাথে এইসব হচ্ছেটা কি। এরপর ইউজিন একটা ভিড় নোটিস করে এবং ওইদিকে ছুটে আসে যেখানে নিং দাঁড়িয়েছিল। ইউজিনকে দেখে নিং ডিরেক্ট ইউজিনকে প্রপোজ করে দেয় যে ও ইউজিনকে ওর গার্লফ্রেন্ড বানাতে চায়, কারণ ও ইউজিনকে খুবই পছন্দ করে। ইউজিন খুবই রেগে যায় নিংয়ের এমন অ্যাকশনে। ইউজিন নিংকে বলে তুমি আমাকে একটুও চেনো না, আমার এইসব একদমই পছন্দ না, অন্তত দুবার ভেবে এই কাজটা করা উচিত ছিল তোমার। এরপর ইউজিন নিংকে সবার সামনে রিজেক্ট করে ওখান থেকে চলে যায়, যেটা দেখে নিংয়ের হার্ট ব্রেক হয়ে যায়। এরপর ওদের এই জিনিসটা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, তখন সেটা দেখে ওয়াঙ্গি আর মিয়াওয়েরও নিংয়ের জন্য খারাপ লাগতে শুরু করে। এরপর মিয়াও ওয়াঙ্গিকে বলে এই জন্য আমি সিনিয়র নিংকে মানা করছিলাম। ওয়াঙ্গি বলে যাই হোক অ্যাটলিস্ট সিনিয়র নিং ওনার ফিলিংস তো জানাতে পারলো ইউজিনকে।
তুমি দেখো তুমি কত বছর ধরে সিনিয়র ইউনিয়নকে লাইক করো, কিন্তু এখনও ওকে সেটা জানাতে পারোনি। মিয়াও মিয়াও বলে না না, আমিও খুব তাড়াতাড়ি সিনিয়র ইউনিয়নকে নিজের ফিলিংস বলে দেবো। ওয়াঙ্গি মিয়াও মিয়াওকে বলে আরে পারবে না, তোমার দ্বারাই হবে না, দেখে নিও। এরপর মিয়াও মিয়াও চ্যালেঞ্জ নিয়ে নেয় যে ও আজই ইউনিয়নকে ওর ফিলিংস জানিয়ে দেবে। বাট ওয়াঙ্গি কোনোভাবেই মিয়াও মিয়াওয়ের কথাকে বিশ্বাস করতে পারছিল না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশান পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।